উমরা হজের নিয়তে মিকাতের বাইরে থেকে ইহরাম বেঁধে কাবার চতুর্পাশে তাওয়াফ এবং সাফা মারওয়া সাই করে মাথা মুন্ডন বা চুল খাটো করে হালাল হওয়াকে শরীয়তের পরিভাষায় উমরাহ বলে। অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাস সম্ভবত উমরার জন্য সবচেয়ে উপযোগী সময়, কারণ এ সময়ে মক্কা মদিনার আবহাওয়া থাকে নাতিশীতোষ্ণ। যদিও সারা বছরই খোদাপ্রেমী মানুষের ঢল থাকে কাবা চত্বরে। রবে কাবার ডাকে সাড়া দিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে লাব্বাইক বলতে বলতে মুমিন বান্দারা খোদার ঘরে এসে হাজির হয়। মানবজাতির হেদায়েতের লক্ষ্যে পৃথিবীর বুকে সর্বপ্রথম যে বরকতময় ঘর নির্মাণ করা হয় তা হল বাইতুল্লাহ তথা কাবা ঘর। আরব উপদ্বীপের বাক্কা নামক স্থানে এর অবস্থান, যা মক্কা নগরীতে অবস্থিত। কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই মানুষের জন্য ইবাদতের স্থান হিসেবে আল্লাহর পক্ষ থেকে নির্মিত প্রথম ঘর হচ্ছে যা বাক্কা নামক স্থানে নির্মিত, যা জগৎবাসীর হেদায়েত ও বরকতস্বরূপ নির্মিত হয়েছে। সেখানে রয়েছে আল্লাহর কুদরতের সুস্পষ্ট নিদর্শন, মাকামে ইব্রাহিম। সূরা আলে ইমরান আয়াত ৯৬। কালো গিলাফে আবৃত এই আদিঘরের ছায়ায় হৃদয় শীতল করতে, ঈমান সতেজ করতে এবং খোদার সান্নিধ্য লাভে নিজেকে ধন্য করতে প্রতিদিনই হাজার হাজার মানুষ কি যে এক আকর্ষণে ছুটে যাচ্ছে মুগ্ধ মনে। এটাই কাবার বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন যখন আমি কাবাকে বানালাম মানুষের জন্য সম্মিলন স্থল হিসাবে বা বারবার ফিরে আসার জায়গা হিসাবে। সূরা বাকারা আয়াত ১২৫। উমরাহ পালন একটি ফজিলতপূর্ণ ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরার পর আরেক উমরাহ উভয় মধ্যবর্তী সময়ের গুনাহগুলোর কাফফারা, আর জান্নাতি হলো হজে মাবরুরের প্রতিদান। সহিহ বুখারী হাদিস নম্বর ১৭৭৩। ইবাদত হতে হয় শরীয়তের নির্ধারিত তরিকা অনুসারে। শরীয়তের অনুমোদন নয় এমন কোনো কাজ ইবাদত নয়। আবার অনুমোদিত কাজটি শরীয়তের তরিকা পরিপন্থী হলে সেটি অসম্পূর্ণ হয় অথবা নষ্ট হয়ে যায়। ১. মাহরাম ছাড়া মহিলাদের হজ উমরা সফর করা। সফরের সমপরিমাণ দূরত্ব থেকে হজ উমরার সফর করতে হলে মহিলাদের জন্য অবশ্যই মাহরাম সহ সফর করতে হবে। মাহরাম না থাকলে সামর্থ্য থাকা সত্ত্বেও মহিলার জন্য হজ ও উমরায় গমন আবশ্যক থাকে না। বর্তমানে শরীয়তের এই বিধানের প্রতি গুরুত্ব প্রদান করে এমন লোক খুব কমই পরিলক্ষিত হয়। এ হুকুম লঙ্ঘন করে মাহরাম ছাড়াই হজ ও উমরা করে নিলে মাকরুহের সাথে সম্পাদন হয়ে গেলেও অনাবশ্যক আমল করতে গিয়ে নিশ্চিত গুনাহে লিপ্ত হওয়াটাই স্পষ্ট বোকামি। ২. ইহরাম বাঁধার পর মহিলারা নিকাব পরে থাকা কিংবা চেহারা পুরোপুরি অনাবৃত রাখা। এ দুই তরিকার কোনোটি সঠিক নয়। ইহরামরত অবস্থায় মহিলাদের জন্য চেহারার কাপড় লাগানোর যেমন অনুমতি নেই, তেমনি চেহারা একেবারে উন্মুক্ত রাখারও অনুমতি নেই। এক্ষেত্রে করণীয় হচ্ছে নিজ দেশ থেকেই ক্যাপ সংগ্রহ করে নেওয়া। এর ওপর দিয়ে ওড়না বা কাপড়ের পাট্টা ঝুলে দিলে চেহারায় কাপড়ও লাগবে না, আবার পর্দাও লঙ্ঘিত হবে না। ৩. ইহরামের কাপড় পরা অবস্থায় পুরুষদের নাভির নিচ পর্যন্ত উন্মুক্ত হয়ে যাওয়া। হানাফি মাযহাব অনুসারে পুরুষদের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। অনেকেই নাভির অনেকটা নিচে ইহরামের কাপড় পরিধান করতে দেখা যায়, ফলে ফরজ সতরের অনেকটা খোলা থাকে, যা কোনো অবস্থাতেই জায়েজ নেই। এ ব্যাপারে সবারই সতর্ক হওয়া উচিত। ৪. তাওয়াফের চক্করের সংখ্যা ভুল করা। উমরায় এবং হজে তাওয়াফ একটি ফরজ ইবাদত। কাবা ঘরের চতুর্পাশে ৭ বার প্রদক্ষিণ করলে এক তাওয়াফ হয়। চক্করের সংখ্যা ৭-এর কম হলে তাওয়াফের ফরজ আদায় হবে না। চক্করের সূচনা এবং শেষ হয় কাবার দরজার বাম পাশের কোণ থেকে, যেখানে হাজরে আসওয়াদ স্থাপিত আছে। তাওয়াফ করতে খানিকটা লম্বা সময় লাগে বিধায় ২-৩ চক্করের পর অনেকেরই চক্করের সংখ্যায় সন্দেহ সৃষ্টি হয়, ফলে তাওয়াফ ৭ চক্করের চেয়ে কম হওয়ার আশঙ্কা থাকে। চক্করের সংখ্যা স্মরণে রাখার জন্য ৭টা দানা বা কঙ্কর রাখা যেতে পারে। প্রত্যেক চক্কর শেষে একটি করে দানা পৃথক করবে। ৫. যে সকল জায়গায় চুম্বন বা ইসলাম স্বীকৃত নয় সেখানেও চুম্বন করা। পুরো হজ এবং উমরার কার্যাবলীর মাঝে কেবল হাজরে আসওয়াদে চুম্বন করাটা ইবাদত বলে স্বীকৃত, অন্য কোথাও চুম্বন করা অনুমোদিত নয়। অবশ্য
ইস্তেলাম তথা সম্ভব হলে হাতের তালু দ্বারা স্পর্শ করা, অন্যথায় দূর থেকে ইশারা করার বিষয়টি হাজরে আসওয়াদের রুকন ও রুকনে ইয়ামিনী এই দুই স্তম্ভের ব্যাপারেই প্রমাণিত আছে। অনেককে মাকামে ইব্রাহিমে, হাতিমে, কাবার অন্যান্য অংশে, এমনকি জাবালে রহমতের চূড়ার স্তম্ভে হেরার পাথরের চুম্বন করতে দেখা যায়। এগুলো ইবাদত বলে স্বীকৃত নয়। 6. রমল ও ইস্তেবার কথা মনে না থাকা, আবার 3 চক্করের পরও ইস্তেবা অব্যাহত রাখা। ওমরার তাওফে এবং হজের ক্ষেত্রে তাওফে কুদুমে রমল করা তথা তাওফের প্রথম 3 চক্করে উভয় কাঁধ নাড়িয়ে বীরদর্পে হাঁটা একটি সুন্নত আমল। এ সময় ইস্তেবা করতে হয়, অর্থাৎ ইহরামের চাদর ডান বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপর দিয়ে ছেড়ে দিতে হয়, ডান কাঁধ খোলা রাখতে হয়। ইস্তেবার আমল শুধু রমলের সাথে। যেই তাওয়াফ বা চক্করে রমল নেই সেখানে ইস্তেবাও নেই। অনেককেই দেখা যায় রমল বা ইস্তেবা কোনোটিই করে না। আবার অনেকে ইস্তেবা সহ তাওয়াফ শুরু করে 7 চক্করেই ইস্তেবা অবস্থায় সম্পন্ন করে। এ দুটি তরিকাই ভুল। 7. নফল তাওয়াফে কোনো রমল অথবা ইস্তেবা নেই। নফল তাওয়াফে ইহরামের কাপড় পরিহিত থাকাও জরুরি নয়। আর ইহরামরত অবস্থায় নিজেরা হলক তথা মাথার মুন্ডানো বা চুল খাটো করা একটি ওয়াজিব আমল। এর মাধ্যমে একজন মুহরিম হালাল হয়। তবে এর জন্য শর্ত হলো হারামের সীমানার ভেতরে হলক করতে হবে এবং একজন হালাল এহরামরত নয় এমন ব্যক্তির মাধ্যমে হলক করাতে হবে। এহরামরত অবস্থায় নিজের চুল নিজে কাটা যেমন জায়েজ নেই, অন্যেরটা কেটে দেওয়াও জায়েজ নেই। অনেককে ইহরামরত অবস্থায় একে অপরের মাথা মুন্ডি দিতে দেখা যায়। এমনটা করলে দম দিতে হবে। 9. উমরার তাওয়াফ চলা অবস্থায় তালবিয়া অব্যাহত রাখা। উমরার ক্ষেত্রে নিয়ম হলো তাওয়াফ শুরুর প্রাককালে হাজরে আসওয়াদে ইস্তিলাম করার সাথে সাথে তালবিয়া পাঠ বন্ধ করে দেয়া, অথচ অনেককেই তাওয়াফকালে তালবিয়া পাঠ করতে দেখা যায়। 10. হারাম শরীফ এলাকার সম্মানের প্রতি খেয়াল না রাখা। বাইতুল্লাহর চতুর্পাশে বিস্তৃত নির্দিষ্ট সীমার বেষ্টিত এলাকাকে হারাম বলা হয়। ইহরামের যেমন কিছু বিধিনিষেধ রয়েছে যেগুলো একজন মুহরিমকে মেনে চলতে হয়, তদ্রূপ হারাম শরীফ এলাকারও কিছু বিধিনিষেধ রয়েছে যেগুলো সেখানে অবস্থানরত মুহরিম, গাইরে মুহরিম সবারই মেনে চলা উচিত। ইহরামের বিধিনিষেধগুলো সাধারণত সবাই মেনে চললেও হারাম শরীফ এলাকার সম্মান রক্ষা করে চলা এমন লোকের সংখ্যা খুবই কম, অথচ এটিও একটি গুরুত্বপূর্ণ বিধান। হারাম শরীফ এলাকার শিকার না ধরা, সেগুলোকে উত্ত্যক্ত না করা, সেখানকার মালিকানাবিহীন সজীব গাছ, ঘাস উপড়ানো বা ছেঁড়া থেকে বিরত থাকার পাশাপাশি ওই সীমার ভেতরে অবস্থান করাকে সওয়াবের মনে করা। ঝগড়াঝাঁটি, অশালীন বাক্যালাপ, অনর্থক কাজকর্ম এবং যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত থাকাও হারাম শরীফ এলাকার সম্মানের অন্তর্ভুক্ত। হারাম শরীফের সীমানায় এই বিষয়গুলোর প্রতি যথাযথ গুরুত্বারোপ করতে হবে। 11. বিভিন্ন ঐতিহাসিক স্থাপনায় বা নিদর্শনে নিজের নাম লিখে রেখে আসা। মক্কা মদিনায় জিয়ারতের বিভিন্ন স্থানে যেমন গারে হেরার পাথরে, জাবালে রহমতের স্তম্ভে, গারে সুরের পাথরে, জাবালে উহুদে এবং বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শনে নিজের নাম লিখে রেখে আসা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কারমূলক একটি কাজ। হজ ও উমরার মতো শুভ্রতার ইবাদতে কুসংস্কারের আধারকে আলিঙ্গন করা অত্যন্ত পরিতাপের বিষয়। এগুলো থেকে বিরত থাকা কাম্য। আল্লাহ আমাদেরকে সকল ইবাদত বসিরত ও সতর্কতার সাথে করার তৌফিক দান করুন। আমিন।